দর্শক, ভোটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এরই মধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। ভোট কেন্দ্রগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছে। সাভার অর্ধচন্দ্র স্কুল মাঠ থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। ব্যালট ব্যবস্থাপনা নিয়ে এই নির্বাচনে প্রশাসন এবং নির্বাচন কমিশন শতভাগ নিরাপত্তাকে জোরদার করতে পেরেছে কিনা, কি চিত্র দেখছেন আপনি একটু জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভার যে ঠিক অধরচন্দ্র স্কুলের মাঠে কিন্তু রয়েছে। আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই যে এরই মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার তাদের পক্ষ থেকে কিন্তু তারা এখানে কিন্তু এসেছে এবং প্রত্যেকেই কিন্তু যে এই ব্যালট বাক্স কিন্তু এখান থেকেই কিন্তু প্রদান করা হবে। আর শুধু ব্যালট বাক্সই না, নির্বাচনী যে সরঞ্জামাদি সবকিছু কিন্তু এখান থেকে প্রদান করা হবে। যে কারণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় সব জায়গা থেকেই এখানে এসে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং বলা হয়েছিল যে 10টার সময় কিন্তু তাদেরকে এই ব্যালট বাক্স সহ নির্বাচনী যে সমস্ত সরঞ্জাম দিয়ে আছে সেগুলো কিন্তু এখান থেকে প্রদান করবেন। কিন্তু আসলে কিন্তু এখনো 10টা পেরিয়ে প্রায় 11টা গড়িয়ে প্রায় চললো, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে এখানে প্রদান করা হয়নি। সবাই কিন্তু অপেক্ষা করছে। আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই যে এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে ব্যালট বাক্স কিন্তু সব এখানে চলে আসছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এবং তারা কিন্তু প্রস্তুত। ব্যালট বাক্স কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রদান করা হবে। সবকিছু কিন্তু একে একে মানে প্রদান করা সব ব্যবস্থা নিয়েছে এরই মধ্যে। তো সবকিছু মিলিয়ে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু সবাই অপেক্ষা করছে এখন পর্যন্ত। এবং দেখেন যে ক্যামেরার মাধ্যমে দেখাই যে শত শত গাড়ি কিন্তু তারা এখানে কিন্তু রেডি করে তারা রয়েছে এখানে। যে কোনো মুহূর্তেই আর অল্প কিছুক্ষণের মধ্যে আর কি ব্যালট বাক্সগুলো প্রদান করবে। যে কারণে এখান থেকে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে কিন্তু নিয়ে যাওয়া হবে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সাভারের ঢাকা 19-এ কিন্তু এবার 275টি কিন্তু ভোট কেন্দ্রে এবং 1523টি কক্ষে কিন্তু নির্বাচনী কিন্তু এই ভোট গ্রহণ করা হবে। সবকিছু মিলিয়ে এবং 7 স্তরের কিন্তু নিরাপত্তা চাদরে কিন্তু এই পুরো সাভারটাকে, এই সাভারের নির্বাচন কেন্দ্র করে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। এবং এর মধ্যে আপনাদেরকে একটু বলে রাখি যে ভোটারদের সাথে কথা বলেছি এবং অনেক প্রার্থীর সাথে আমি কথা বলেছি। যে প্রার্থীরাও অনেক শঙ্কিত, যেভাবে আসলে ভোট দেওয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে মানুষ, সেক্ষেত্রে অনেক ভোটার হয়তো বা তারা ভোট আসলে কেমন হবে কেন্দ্রে কেন্দ্রে সেগুলো নিয়েও কিন্তু কিছুটা শঙ্কিত রয়েছে প্রার্থীরা। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে সর্ব